দর্শক স্বাগত জানাচ্ছি চ্যানেল একটা ডিজিটাল আমি জামাল। দর্শক এই মুহূর্তে আমি আছি গাজীপুর মহানগর কাশিমপুর ১ নং ওয়ার্ড পানিশাল এলাকা। খালের কিন্তু চক্রবর্তী যে খালটা, সেই খালের দিকে কিন্তু পানি নামার জন্য একটা খাল ঢাকা রেখেছিলেন বিশ্ববিদ্যালয় এবং ৩টা প্রতিষ্ঠান সহ। সেই খালটা কিন্তু আজ জবরদখল হচ্ছে। জবরদখলের বিপক্ষে কিন্তু আজ এলাকাবাসী মানববন্ধনে দাঁড়িয়েছেন। আমরা সরাসরি চলে যাচ্ছি সেই মানববন্ধনে। আচ্ছা বলেন তো, এই খালটা কি সরকারি না বেসরকারি? অ্যাকচুয়ালি খাল এটা সরকারি না থাকলেও এখানে আমি ছোট থেকেই বলি এই অত্র পানিশালের মধ্যে প্রায় 50,000-এর লোকজন অনেক বেশি ঘনবসতি এই এলাকাটা। এর মধ্যে আপনার অধিকাংশ লোক এই উত্তর পাঁচটায় বসবাস করে, যার পানি আপনার ওই যে পূর্ব পানিশাল থেকে এবং জিরানি পর্যন্ত থেকে এই একটা ড্রেনেই পানিগুলা ব্যবহার হয়, এখান থেকে নিষ্কাশন হয়। তো এখানে কিছু অবৈধ লোক অবৈধভাবে দখল নিয়ে এই খালটা আসলে একটা 30 ফিট ছিল। কয়েকটা দক্ষিণ পানিশালের মধ্যে 3টা হাউজিং আছে, এরা বিশাল করে একটা খাল রেখে গেছিল, যেটাকে আমরা অত্র এলাকার মানুষ শফিউল্লাহর খাল বলে আমরা চিনি। ওই খালটাকেই উনি রেখে গেছিল খাল হিসাবে পানি নিষ্কাশনের জন্য। আর ওই খালটাকে এখন কিছু অবৈধ দখলদারি এবং কিছু ছোট ছোট কিছু ইন্ডাস্ট্রিয়াল কিছু অংশ যারা এই অবৈধভাবে দখল করে এখানে এই মানুষগুলারে অনেক কষ্ট দিচ্ছে। এখানে গার্মেন্টস আছে, এখানেও প্রায় 20,000-এর মতো শ্রমিকরা এখানে কাজ করে। যারা ছুটি দিলে এদের মেয়েরা আছে যারা ফেলোয়ার পর্যন্ত ভিজে যায় এই পানির মধ্যে, তাদের বিভিন্ন অসুখে আক্রান্ত হয়ে যায়, ঠিকমতো ডিউটি করতে পারে না। তো এটা আসলে আমাদের এলাকার জন্য একটা বিস্ফোরণের মতো হয়ে কাজ করতেছে এই খালটা। এখন ইমিডিয়েটলি যদি এই খালটাকে নিষ্কাশন না করা হয়, তাহলে আমরা এই পিছনে বাড়ি ঘরের মানুষগুলা অত্যন্ত ভুক্তভোগী হচ্ছে, এখন বিশাল কষ্ট পাচ্ছে। আপনার মূলত বিশ্ববিদ্যালয়, সোনালীপল্লী, পলাশ, এই তিনটা সমিতির থেকে 15 বিঘা সম্পত্তি এই খালের জন্য দলিল করে দিচ্ছে। সেই খাল অবৈধভাবে এই আব্দুল হাকিম এইভাবে খাল বন্ধ করে রাখছে। আব্দুল হাকিম না, আরো 15 বিঘা জমি কিন্তু দলিল করে দিয়েছে। সেই খালটা কিন্তু বর্তমানে জবরদখল করে আসছে কিছু কুচক্রী মহল অথবা অবৈধ যারা দখলদার রয়েছেন তারা। কয়েকশো বাড়ি ঘর ডুইবা যায় এই পানির কারণে। পানিটা কই থেকে আসে? পানি বৃষ্টির পানি আসে, এমনি বাড়ি ঘরের পানি আছে। এগুলা খাল বন্ধ করে দেওয়াতে খালের পানি, খালের স্টেশন নাই, খালের ভিতরে অবৈধ স্থাপনা করে রাখছে, এই জন্য আমাদের বাড়ি ঘর ডুবে যায়। যে আপনারা জানেন যে মাছিয়াতা সংলগ্ন যে কালভারটা আছে, এটা একটা 30 ফিটের একটা খাল। এটা একটা ঐতিহ্যবাহী খাল। এই খাল দিয়া আপনার দক্ষিণ পানিশাল, উত্তর পানিশাল, লস্কর সালা, আন্দারমানিক, মাধবপুর প্লাস সবিপুরের সমস্ত পানিগুলা এই খালটা দিয়ে নিষ্কাশন হয়। এখনো এখনো বর্তমানে আমার বাসার ভিতরে পানি আছে এখনো বর্তমানে। আর হালকা একটু বৃষ্টি হলে পানি আসে পড়ে। আমাদের স্কুলে একটু বৃষ্টি হলেই স্কুলের পানিবন্দী হয়ে পড়ে বাচ্চারা। আমাদের বাচ্চারা যে বের হবে, বের হওয়ার কোনো উপক্রম থাকে না, মাঠে খেলাধুলা করবে, খেলাধুলার কোনো পরিবেশ থাকে না। মানে একটু বৃষ্টি হলেই মানে সাংবাদিক ভাইরা আপনাদের মাধ্যমে বর্তমান কেয়ারটেকার গভর্নমেন্টকে আমি আবেদন করব, যেন ওনারা সুনজর দিয়ে ইমিডিয়েটলি এই খালটাকে হ্যাঁ, প্রশাসনকেও আমি বলবো ইমিডিয়েটলি যেন এই খালটাকে আবার পুনরায় নিষ্কাশন করে পানিটারে সচল করতে করে। পরবর্তী হয়ে পড়ে। এই ছিল সর্বশেষ তথ্য কাশিমপুর থেকে। চ্যানেল এস জামাল আহমেদ।